সভা পণ্ডিত, কৃপণের সংজ্ঞাটা কি? মহারাজ, সংজ্ঞাটা খুবই সোজা। যেমন নিজের গাঁটের কড়ি যে খরচ করতে চায় না, সেই হচ্ছে কৃপণ। আচ্ছা পণ্ডিত, কৃপণ কত রকমের আছে? মহারাজ, আমার জানা 3 প্রকার। যেমন 1 রাম কিপ্টে, 2 হার কিপ্টে, আর 3 হচ্ছে জাত কিপ্টে। ঠিক আছে, একটু খুলে বলুন তো। রাম কিপ্টে হচ্ছে আছে তবু নেই নেই বলা স্বভাব। হার কিপ্টে হচ্ছে দিতে বুক ফেটে যায়। আর জাত কিপ্টে হচ্ছে বংশ পরম্পরায় চলে আসে। বুঝলুম বুঝলুম। আর গোপাল, তোমার কি মত? মহারাজ, ও বলবে কি করে? ও তো ঘুমোচ্ছে। তাই তো। ওহে গোপাল, মহারাজ ডাকছেন তোমাকে। বলুন, আমি শুনছি। ঘুমোচ্ছি না, শুধু ভাবছি। শুধু ভাবলে চলবে না, মহারাজ তোমার মত জানতে চাইছে। মহারাজ, শুধু ভাবছি আমি কোন দলে পড়ছি, কারণ আমার নামেও তো এই অপবাদ আছে, তাই না? আর তুমি কোন দলে পড়ছো? মহারাজ, পণ্ডিত অনেক উচ্চ স্তরের, আর আমি অনেক নিম্ন স্তরের। কি বললি গোপাল? আমি কৃপণ, আমি কৃপণ, আর তুই কি? আরে বাপু, সবাই কৃপণ, কেউ কম কেউ বেশি। চুপ করো, চুপ করো, চুপ করো সবাই। শোনো গোপাল, আমার এক কৃপণ বিধবা পিসিমা আছে। তুমি যদি পিসিমার কাছ থেকে কিছু টাকা আনতে পারো, তাহলে তুমি পুরস্কার পাবে। মহারাজ, আপনার ওই পিসিমার কাছ থেকে? ও করো মোর পক্ষে অসম্ভব। ফটর ফটর তো করছো, পারবে তুমি? মহারাজ, মহারাজ, হুজুর, আমি রাজি, কালই আমি যাচ্ছি, কিন্তু পুরস্কার দিতে কৃপণতা করবেন না তো? গোপাল, কাজটা করে দেখাও আগে। এবারে বেটা খুব জব্দ হবে।